আচ্ছা সাংবাদিক সাহেব, আপনি আগামী নির্বাচনে বরিশাল মেহেন্দিগঞ্জ আসনে জয়ের ব্যাপারে কাকে এগিয়ে রাখবেন? আচ্ছা দর্শক, আমার একজন ছোট বোন, সে আমার একজন ফলোয়ার। আর সে সবসময় ভিডিও দেখে সে জানতে চেয়েছে আমার কাছে যে বরিশাল মেহেন্দিগঞ্জ 4 আসনে আগামী নির্বাচনে কে জয়লাভ করবে। আসলে কে জয়লাভ করবে সেটা বড় কথা নয়। বরিশাল মেহেন্দিগঞ্জ মূলত একটি বিএনপি অধ্যুষিত এলাকা। এটাকে বিএনপির ঘাঁটি বলা হয়। দীর্ঘদিন আওয়ামী লীগ ছিল, এখন আওয়ামী লীগ বিহীন বিএনপি সেখানে অনেকটা এগিয়ে আছে। সেই হিসাবে জয়ের ব্যাপারে আমি বিএনপিকে এগিয়ে রাখবো। কে জিতবে, রাজীব ভাই নাকি আব্দুল জব্বার? আসলে কে জিতবে এটা কিন্তু বোঝা বড় দুষ্কর। কারণ হলো ভোটারদের উপরেই নির্ভর করবে জয় পরাজয়ের ব্যাপারটা। সেই হিসেবে রাজীব ভাই যেহেতু একজন মেধাবী, একজন তরুণ, সেখানে আমি রাজীব ভাইকে এগিয়ে রাখবো। কেন এগিয়ে রাখবো? কারণ ওনার মেহেন্দিগঞ্জ নিয়ে অনেক চিন্তা ভাবনা আছে, পরিকল্পনা আছে। বিশেষ করে তরুণ ভোটাররা রাজীব ভাইকে বেশি পছন্দ করেন। প্রার্থীদের কাছে আপনার চাওয়া পাওয়া কি? সুন্দর প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ। আসলে হয়েছে কি, প্রার্থীদের কাছে আমার চাওয়া পাওয়া হলো, আমি একজন ভোটার। আমাদের মেহেন্দিগঞ্জ এমনি নদী অধ্যুষিত একটি এলাকা। এই এলাকাতে প্রতি বছর নদী ভাঙ্গনের ফলে অনেক এলাকা নদীর গর্ভে হারিয়ে যায়, স্কুল কলেজ মাদ্রাসা নদীতে বিলীন হয়ে যায়। সেই প্রার্থীদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে যে মেহেন্দিগঞ্জকে যাতে নদী ভাঙ্গন থেকে রক্ষা করা যায়, একটা ভেরিবাদের প্রয়োজন আছে। মেহেন্দিগঞ্জ নিয়ে আপনার মতামত কি? যাই হোক, আমার বোনকে ধন্যবাদ সুন্দর একটি প্রশ্ন করার জন্য। আসলে শিক্ষাক্ষেত্রে মেহেন্দিগঞ্জ নিয়ে আমি মনে করি আগামী নির্বাচনের পরবর্তী সময়ে প্রার্থীদের একটাই ভাবনা থাকা উচিত, এখানে ভালো একটা শিক্ষা প্রতিষ্ঠান নেই, ভালো স্কুল কলেজ নেই। যাতে এখানে ভালো একটা শিক্ষা প্রতিষ্ঠান কিংবা একটা ভালো মাদ্রাসা এখানে তৈরি করার ব্যাপারে আমাদের যারা আগামী নির্বাচনে এমপি হবেন তাদের কাছে আমার প্রথম দাবি থাকবে। যাই হোক দর্শক, আমার বোন আমাকে অনেকগুলো প্রশ্ন করলো। উনি মেহেন্দিগঞ্জ নিয়ে খুব চিন্তা ভাবনা করেন, যেহেতু আমি কন্টিনিউ মেহেন্দিগঞ্জ নিয়ে ভিডিও করি, এই জন্যই আমাকে আজকে প্রশ্নগুলো করলো। যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে লিখে জানাতে পারেন। আসলে ভোটাধিকার প্রতিটা মানুষেরই দায়িত্ব এবং কর্তব্য, তাই আপনারা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবেন। যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই সুন্দর প্রশ্ন করার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সুমাইয়া, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই সুন্দর গঠনমূলক প্রশ্ন করার জন্য। ভালো থেকো সব সময়।